জীবনে এমন কিছু সময় আসে যখন কোনো উপদেশ ভালো লাগে না। কেউ যতই বলুক সব ঠিক হয়ে যাবে, মন তা মানতে চায় না। চারদিকে মানুষ থাকলেও ভেতরে ভেতরে একা লাগতে থাকে। এ সময় স্বামী ভূতেশানন্দজি মহারাজের একটি কথা গভীরভাবে মনে পড়ে। তিনি বলতেন, ঠাকুরের কাছে সরলভাবে সব কথা বলো, নিজের মনের কিছুই লুকিয়ে রেখো না। তিনি অন্তর্যামী, তিনি জানেন, তবু বলতে হয়, কারণ বলতে বলতে মন হালকা হয় আর তার প্রতি নির্ভরতা জন্মায়। আমরা অনেক সময় ভাবি, প্রার্থনা করলে কি সত্যি ঠাকুর শুনছেন? হয়তো এই প্রশ্নের উত্তর চোখে দেখা যায় না, কিন্তু লক্ষ্য করে দেখুন, যেদিন খুব কষ্টে ঠাকুরের ছবির সামনে বসে কেঁদেছেন, সেদিন কি আগের মতোই উঠে এসেছেন, নাকি বুকের ভেতরে কোথাও একটু শান্তি নেমে এসেছে? হয়তো সমস্যাটা তখনও রয়ে গেছে, কিন্তু সমস্যার ভারটা আর একা বহন করতে হয়নি। সেটাই তো ভক্তির আশ্চর্য শক্তি। ঠাকুর সবসময় অলৌকিকভাবে পরিস্থিতি বদলে দেন না, কিন্তু তিনি ভেঙে পড়া মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেন। আজ যদি মন খুব ক্লান্ত হয়, আজ যদি কাউকে কিচ্ছু বলতে ইচ্ছে না করে, তবে কয়েক মিনিট চুপচাপ ঠাকুরের সামনে বসে থাকুন। কোনো বড় মন্ত্র নয়, কোনো জটিল প্রার্থনাও নয়, শুধু বলুন, ঠাকুর, তুমি তো সব জানো, আমি আর কিছু বলতে পারছি না, শুধু আমার হাতটা ধরে রেখো। বিশ্বাস করুন, যে হৃদয় সত্যি ডাকে, ঠাকুর সেই ডাক কখনো অশ্রুত রাখেন না।